ছোটবেলা থেকে দেখে আসছি ঈদের চাঁদ দেখা গেলে এই গানটি বেজে ওঠে। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি যেন ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে। এই গানটি যেন ঈদের সময় একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। রোজা শেষ হওয়ার সাথে সাথে যেন এই গানটি আমাদের মনে করিয়ে দেয় ঈদ চলে এসেছে। এই গানটি প্রথমে গেয়েছিলেন আব্বাস উদ্দিন আর লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই গানটির পিছনে অসাধারণ একটি গল্প লুকিয়ে আছে। আজকে সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো। কবি কাজী নজরুল ইসলাম তখন শ্যামাগীতি লিখতেন। শ্যামাগীতির জন্য রীতিমতো বিখ্যাতের শিখরেও পৌঁছে গিয়েছিলেন তিনি। এক রাতে রেকর্ডিং শেষ করে কাজী নজরুল ইসলাম বাড়িতে ফিরছিলেন। ঠিক সেই সময় রাস্তায় তাকে থামিয়ে দিলেন শিল্পী আব্বাস উদ্দিন। আব্বাস উদ্দিন কবি নজরুলকে অনেক সম্মান করতেন, সম্মান করে কাজীদা বলে ডাকতেন। কবি নজরুল তখন বলল, বলে ফেলো তোমার আবদার। আব্বাস উদ্দিন তখন বলল, কাজীদা আপনাকে অনেকদিন যাবত একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠে না। দেখুন পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়ালরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়, শুনেছি তাদের গান প্রচুর বিক্রি হয়। আর বাংলায় তো তেমন কোনো ইসলামিক গান নেই। যদি আপনি একটা গান লিখতেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয় জয়কার থাকতো। তখন আবার বাজারে ছিল শ্যামাগীতির জয় জয়কার। যে শিল্পী শ্যামাগীতি গাইতেন সেই শিল্পী রীতিমতো একদম বিখ্যাত হয়ে যেতেন। মার্কেটের ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে। আব্বাস উদ্দিন যতই বায়না ধরছিলেন, কবি কাজী নজরুল ইসলাম ততই বেঁকে বসছিলেন। আব্বাস উদ্দিন ও নাসর বান্দা এত সহজে ছাড়বে না। নজরুল নিজেও শ্যামাগীতি লিখতেন, সুর করতেন, বাজারে ছিল তার তুমুল জনপ্রিয়তা। এই সময়ে এসে আব্বাস উদ্দিনের এমন কথায় এত সহজে কান দেওয়া যাবে না। আব্বাস উদ্দিনের এমন জোরাজুরিতে নজরুল কি জবাব দিবেন বুঝে উঠতে পারছিলেন না। আবার ইসলাম শব্দটার মধ্যে তার অনেকটা আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তব্য পড়তেন, কোরআন শিখেছিলেন, এমনকি তার নামের মধ্যেও ইসলাম শব্দটা আছে। আব্বাস উদ্দিনকে তখন ওই কবি কাজী নজরুল ইসলাম সরাসরি কিছু বললেন না, কারণ স্রোতের বিপরীতে সুর মেলানোটা চারটেখানি কথা নয়। আবেগে গা ভাসালে তার চলবে না। গান রেকর্ড করতে হলে বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। আবার সেগুলোর জন্য গ্রামোফোন কোম্পানি রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছেও যেতে হবে। নজরুল তখন বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাস উদ্দিন তখন মনে মনে ভাবলো, যাই হোক, কাজীদার থেকে তো গ্রিন সিগন্যাল পাওয়া গেল, এবার ভগবতী বাবুকে রাজি করানোর পালা। তারপর আব্বাস উদ্দিন গিয়ে ভগবতী বাবুকে ধরলেন, কিন্তু ভগবতী বাবু কিছুতেই ঝুঁকি নিতে রাজি না। তিনি বললেন, মার্কেটের ট্রেন্ডের বাইরে গিয়ে সুর মিলানোটা এতটা সহজ নয়, এটা চারটেখানি কথা নয়। আব্বাস উদ্দিন যতই অনুরোধ করছে, ভগবতী বাবু ততই বেগে বসছে। আবার আব্বাস উদ্দিনও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এত বড় সুরকার হয়েও তিনি তার পিছু ছাড়লেন না। একদিন ভগবতী বাবুর মন খুবই ফুরফুরে ছিল। আব্বাস উদ্দিন এই সুযোগ কাজে লাগিয়ে আবার অনুরোধ করে ফেললো। ভগবতী বাবু আর কত না করবেন, না করতে করতে সে বিরক্ত হয়ে গেছে। তখন সে মুচকি এসে বলল, আপনি অবশ্যই নাসর বান্দা আছেন, আমাকে এত সহজে ছাড়বেন না। আচ্ছা যান, গান নিয়ে আসুন। ভগবতী বাবুর মুখে এই কথাটা শোনার পর আব্বাস উদ্দিনের চোখে জল এসে যায়। এবার তাকে গান লিখতে হবে। কবি কাজী নজরুল ইসলাম চা আর পান খুবই পছন্দ করতেন। তারপর তিনি চা আর পান সঙ্গে করে নিয়ে চলে গেলেন কবি কাজী নজরুল ইসলামের বাসায়। তারপর পান মুখে দিয়ে কাজী নজরুল ইসলাম খাতা কলম হাতে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। এদিকে আব্বাস উদ্দিন অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে সময় যেন কাটে না তার, তাই তিনি এদিক সেদিক পাচারি করতে লাগলেন। আব্বাস উদ্দিনের অপেক্ষার প্রহর গুনতে গুনতে আধা ঘন্টা কেটে যায়। আধা ঘন্টা পরে নজরুল দরজা খুলেন। দরজা খুলে প্রথমে পানের পিক ফেলে তারপর একটি কাগজ তার হাতে ধরিয়ে দেন। সেই কাগজটি ছিল কবির আধা ঘন্টা সাধনা আর আব্বাস উদ্দিনের 6 মাসের পরিশ্রম। তারপর আব্বাস উদ্দিন পড়তে শুরু করলেন, ওমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলি দে শুন আসমানি তাগিদ। লাইনটা পড়ার সাথে সাথে আব্বাস উদ্দিনের চোখ অশ্রু সিক্ত হয়ে গেল, কারণ এই একটা গানের জন্য কতটা কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। তিনি কি সেদিন জানতেন এই গানটায় একদিন প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের বার্তা পাঠাবে? রমজান শেষ হওয়ার সাথে সাথে বেজে উঠবে টিভিতে এই গান। তার 2 মাস পর ছিল রোজা। গানটা লেখার 4 দিন পরে রেকর্ডিং করে ফেললেন। গানটি তখনও তার মুখস্থ হয়নি। গানটি চলবে কিনা এটা নিয়ে গ্রামোফোন কোম্পানিও ছিল আশঙ্কায়। তবে কাজী নজরুল ইসলাম এই গানটি নিয়ে ছিল বেশ রোমাঞ্চিত। কিভাবে গাইতে হয়, কিভাবে সুর করতে হয় সেটা তিনি আব্বাস উদ্দিনকে দেখিয়ে দিচ্ছিলেন। বারবার কাগজের দিকে চাইতে আব্বাস উদ্দিনের সমস্যা হয় বলে কাজী নজরুল ইসলাম নিজে আব্বাস উদ্দিনের চোখের সামনে কাগজটি ধরে রেখেছিলেন। তারপর ঈদের ছুটিতে আব্বাস উদ্দিন বাড়িতে চলে এলেন। তবে বাড়িতে আসার পরেও তার মনটা উচ্চাটন ছিল, কখন কলকাতায় ফিরে যাবে আর কখন দেখবে এই গানের কি অবস্থা। গানটা কি ফ্লপ হয়েছে নাকি গানটা হিট হয়েছে? ট্রামে করে যাচ্ছিলেন, যতই সামনে যাচ্ছিলেন ততই তার বুকটা ধুকবুক করছিলেন। মনে মনে ভাবছিলেন, এই গান যদি ফ্লপ হয় তাহলে জীবন আর কখনোই ইসলামিক গানের কথা কাউকে বলতে পারবো না। কোনো কোম্পানি ইসলামিক গান করতে চাইবে না। এরকম সুযোগ জীবনে একবারই আসে, আর কখনো ইসলামিক গানের কথা কাউকে বলা যাবে না। ঠিক সেই সময় পাশ থেকে একজন গেয়ে উঠলেন, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি ভাবছিলেন স্বপ্ন দেখছে। তারপর আবার ছেলেটা গেয়ে উঠলো, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন ছেলেটার মুখে এই গানটা শোনার পর খুশিতে আত্মহারা হয়ে গেল। তারপর কোন রকম অফিস শেষ করে যাচ্ছিলেন কাজী নজরুল ইসলামের বাসায়। ঠিক সেই সময় খেয়াল করলেন যে মাঠের পাশে কিছু ছেলে বসে আছে আর একজন এই গানটি গাইছে, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন তখন আরো খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে চলে গেলেন কবি কাজী নজরুল ইসলামের বাসায়। সেখানে যাওয়ার পর দেখলেন নজরুল দাবা খেলছে। এমনিতে কাজী নজরুল ইসলাম দাবা খেলার সময় এদিক সেদিক তাকাতেন না। তবে সেদিন আব্বাস উদ্দিনকে দেখার সাথে সাথে দৌড়ে উঠে তাকে জড়িয়ে ধরে বলল, আব্বাস তোমার গান তো সেই রকম হিট। এই গানটাই যেন প্রত্যেকটা মানুষের শৈশবের সাথে মিশে আছে। এই গানটা শুনলেই মনে হয় হ্যাঁ ঈদ এসে গেছে। যাই হোক, সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন আর আমার জন্যদোয়া করবেন। আল্লাহ হাফেজ।